দুনিয়াতে যত চাই কিছু হোক না ভাই, চা খাওয়া ছাড়া যাবে না, হোক সেটা ডগ কিডিং গরম বা অন্য কিছু। তো এই ডগ কিডিং গরমে চুলার কাছে তো যাইতে ইচ্ছে করবে না, এই জন্য কষ্ট করে এইভাবে পানি ওভেনে গরম দিয়ে দিব। আর তারপর আমাকে কে বাঁচাবে জানো? এই এই ডগ কিডিং গরমে আমাকে বাঁচাবে এই ইনস্ট্যান্ট মিল্ক টিটা। জাস্ট এইভাবে সুন্দর করে কেটে দিয়ে কাটবাবু, এইভাবে জুম করতে হবে, জুম না করলে কিন্তু চা মজা হবে না, ঠিক আছে? কেটে পাউডারগুলো এভাবে নিয়ে নিবা। আর ওই যে পানি গরম করবা না, এভাবে পানি, এক মগ পানি এভাবে সুন্দর করে, আল্লাহ সাইডে দিয়ে এগুলো পড়লো কেন তোর? অসহ্য। আচ্ছা যাই হোক, কিছু হবে না, আমার ইয়াহা এসাহি হোতাহি জনাব। আচ্ছা যাই হোক, এরপর এভাবে ঘূর্ণিঝড়ে ফেলবা এই ডগ কিলিং গরমের মধ্যে। এক কাপ চা বানাই স্বামীর, সরি, এক কাপ চা বানাই আমার জন্য, এক কাপ চা। খুব ভয়ঙ্কর একটা গান শুনিয়ে ফেললাম। আচ্ছা এবার একটু টেস্ট করে দেখি ওদের চিনি দুধ সব ঠিক আছে কিনা। আমার তো ভাই এভাবে ভালো লাগছে না, আমার এখানে আরো মিল্ক পাউডার দিতে হবে আর একটু চিনিও দিতে হবে, হ্যাঁ, কারণ চাটা একটু বেশি আমার মতো কালো কালো হয়ে গেছে। তো এভাবে আল্লাহ এভাবে কেন পড়তেছে? ঘূর্ণিঝড় হইলে এরকম একটু একটু পরে, কোনো সমস্যা নাই। তারপরে এভাবে আবার মিক্স করে ফেলবা, আর একটু মিল্ক পাউডার লাগবে। আচ্ছা যাই হোক, আবার দিয়ে এইভাবে খেতে খুঁটে খেতে খুঁটে খেতে খুঁটে খেতে খুঁটে একদম তুফান করতে সারা ওর শালা এইভাবে করে, এই যে দেখো এবার কি একটু সুস্থ সুস্থ লাগছে চাটাকে। আচ্ছা যাই হোক, খেতে মজা হলেই হয়েছে, একটু খেয়ে দেখি। ভাই, এত মজাই চা, বিশ্বাস আল্লাহ। ভাই কোনোদিন আমি একা একা এসব খাই না, মজার জিনিস এই শিরো, তুই খাবি? খাবি চা? গন্ধে পাগল হয়ে যাচ্ছিস নাকি? খাবি? খাবি না? ঘুমাবি? চা শালা তুই ঘুমা, দিব না তোকে। এই দেখো ভাই, এটা এত মজা, বিশ্বাস করো, সেই সেই।